শ্রীকৃষ্ণ কলেজের পাশেই বাবা ছেলেদের একটি মেসবাড়ি বানিয়েছিলেন। অনেকগুলো ছাত্র সেখানে রেন্টে থাকত, বেশিরভাগই বেতাই, নজিরপুর, করিমপুর, বার্নিয়ার। বাবা একদিন বললেন আমি যেন মেসে গিয়ে মাসের টাকাটা নিয়ে আসি। বাবার কথা মতো হঠাৎ একদিন মেসে গিয়ে ভারী লজ্জায় পড়লাম। ম্যাক্সিমাম ছেলেই দেখি জাঙ্গিয়া নয়তো গামছা পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারো দেহই আবৃত নয়, দু একজন আবার অর্ধ উলঙ্গ। টোটাল বাড়িটা লণ্ডভণ্ড। হঠাৎ আমায় দেখে এবং মালিকের মেয়ে জেনে হুলুস তুলুস ছোটাছুটি লেগে গেল। যখন আগমনের কারণ জানালাম, তৎক্ষণাৎ দেখলাম সকল বীর পুরুষের দল দৌড়ে লুকিয়ে গেল ছটফট। ওদের ভাব দেখে হাসি পেয়ে গেল, আবার কেন জানি না সামান্য হলেও গর্ব হলো। অনেকক্ষণ পর একটা মারাত্মক হ্যান্ডসাম ছেলে বেরিয়ে এসে কোনো কথা না বলে টাকার প্যাকেট আমার হাতে ধরিয়ে দিয়ে যেমন এসেছিল তেমনি চলে গেল। একবার তাকালো না পর্যন্ত। এত সুন্দর ছেলে সত্যি আগে দেখিনি। যখন ধীরগতিতে চলে গেল তখন কেন জানি না বুকের মধ্যে হঠাৎ ঝড়ের পূর্বাভাস পেলাম। বাইরে বেরিয়ে বুকে হাত দিয়ে দেখলাম হৃৎপিণ্ড উল্টো দিকে লাফাচ্ছে। এমন কোনোদিনও হয়নি আমার, বিশেষ করে কাউকে দেখে। বাড়ি ফিরে বারে বারে মনে হতে লাগলো আর একবার ছেলেটিকে দেখতে পেলে মন জুড়াতো, প্রাণ জুড়াতো, চোখ সার্থক হতো। এরপর থেকে মেজাজ কেমন বিগড়ে গেল, হৃদয় চঞ্চল হলো। পরের মাসে ইচ্ছে করে আবার গেলাম। ছেলেটির হাত থেকে টাকাটা নিলাম। ভেবে গেছিলাম অ্যাটলিস্ট কিছু বলবে। ও যদি না বলে আমি কিছু জিজ্ঞেস করব, কিন্তু ওই ভাবা পর্যন্তই। ছেলেটি পূর্ববৎ এলো, টাকা দিয়ে ফিরে গেল যেন বোবা, স্থবির, পাথরের মূর্তি। কেন জানি না লজ্জায় আমিও কিছু বলতে পারলাম না। মাথা নিচু করে মন মরা হয়ে বেরিয়ে এলাম। এবার বাড়ি ফিরে অপমানে চোখে জল এসে গেল, দু এক ফোঁটা গাল পেয়ে নামলো। সদ্য 11-এ পড়া সুন্দরী একটি মেয়েকে এত অবহেলা কেউ করতে পারে ভাবতে পারেনি। কেন জানি না এরপর একা একাই অভিমান হতে লাগলো, রাগ হতে লাগলো, ওকে মারতে ইচ্ছে হলো। পরের মাসে আবার গেলাম। এবার গেলাম সন্ধ্যের পর, সেজে গুজে। আবার ছেলেটি টাকা নিয়ে এলো, কিন্তু এবার অবাক করে দিয়ে চোখে মুখে আতঙ্ক ফুটিয়ে হ্যান্ডসাম বলল, একা একা বাড়ি ফিরিস না, একটু দাঁড়া, আমি দিয়ে আসবো। রাস্তায় দুই দলে মারপিট লেগেছে। আনন্দে যেন ফেটে যেতে ইচ্ছে করলো। এই তো চাঁদু পথে এসেছ, এত সুন্দরী মেয়ের সঙ্গে কথা না বলে থাকবে এমন বান্দা তুমি নও। তুমি বাবু সিয়ানা ঘুঘু, বুঝেছি, কিন্তু তুই তো কারি করলো কেন? আমি কি ছোট? ফিডিং বোতল খায়? ভারী আশ্চর্য তো। কিন্তু ভয় হতে লাগলো, অন্ধকারে পথঘাটে যদি জাপটে ধরে, অন্য কিছু করে, যা করে করুক, একসঙ্গে এতটা পথ যাব এটা ভেবেই আনন্দ হচ্ছে। যদি হাত ধরে ধরুক, যদি প্রেম নিবেদন করে করুক। কিন্তু কি আশ্চর্য কাণ্ড, অন্ধকার অলিগলি দিয়ে এতটা পথ এলো, অথচ একটুও কথা বলল না, হাত ধরল না, একবার ডাকলো না, পিছে আছে কিনা চেয়ে দেখল না। ভেবেছিলাম পকেটে ফুলটুল কিছু আছে, পছন্দের গোপন জায়গায় দাঁড়িয়ে দেবে, দিল না। একবার ফিরে হাসলো না, গুনগুন করে দুকলি গাইল না। বেরোসি স্রেফ দায়িত্ব পালন করতে এসেছে, হাঁদা একটা বোকা গান্ডুরা। আমাদের বাড়ির সামনে এসে শুধু বললেন, যা। এখনই বাড়ি যেতে ইচ্ছে করছিল না। ইচ্ছে করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে গল্প করতে, ইচ্ছে করছিল হাত ধরতে, ইচ্ছে করছিল আবার অনেকটা পথ হাঁটতে, অন্ধকারে নির্জনে। দৌড়ে দোতলায় ব্যালকনিতে গিয়ে তাকালাম নিচে। ভেবেছিলাম হয়তো দাঁড়িয়ে আছে তখনও আনমনে, কিন্তু না, নেই। পরের মাসে আবার গেলাম। গিয়ে দাঁড়াতেই অন্য একটি ছেলে টাকার প্যাকেট নিয়ে এলো। দেখে ভারী অবাক হলাম। হ্যান্ডসাম কোথায়? ওর জন্যই তো আশা, সে কোথায়? এই ছেলেটিও টাকা দিয়ে ফিরে যাচ্ছিল, কোনো কথা না বলে, মাথা নিচু করে, নীরবে। ছেলেটিকে ডেকে সামান্য ধমকের সুরে বললাম, গত মাসে যে টাকা দিয়েছিল সে কোথায়? ভাবটা এমন যেন কিছু একটা গন্ডগোল আছে হিসেবে। ছেলেটি যেন সাহস পেল, ফিরে দাঁড়িয়ে হেসে বলল, কে? রামদা? দাদা তো চলে গেছে। চলে গেছে? কথাটা শুনে যেন মাথায় বজ্রপাত হলো। কবে ফিরবে জিজ্ঞেস করতে পারলাম না, অথবা আদৌ ফিরবে কি না জানতে চাইতে পারলাম না। কিন্তু বুকটা যেন ভেঙে দুটুকরো হয়ে গেল।
পরের মাসে টাকা আনতে গিয়ে দেখলাম রাম নেই, সত্যিই চলে গেছে। সেদিন একটা ভেঙে চুরে যাওয়া বিধ্বস্ত হৃদয় নিয়ে ফিরেছিলাম। ফেরার পথে বুঝেছিলাম চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আর কোনোদিন মেসে যায়নি, যাবার কথা ভাবিনি। পরে গোপনে খবর নিয়ে জেনেছি ওর পড়াশোনা শেষ, ফিরে গেছে বাড়িতে। আরও জেনেছি ওর বাড়ি বেতুয়া থেকে অনেকটা ভিতরে, কাদোয়াঘাট। এরপর কেটে গেছে অনেকটা সময়, অনেক বছর। গ্র্যাজুয়েশন করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে, এমএসসি করেছি। কত জায়গায় কত ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, অনেকেই প্রেমের প্রস্তাব দিয়েছে। বাবা বিয়ের সম্বন্ধ দেখছে, কিন্তু কিছুতেই কাউকে মেনে নিতে পারছি না মন থেকে। কেন জানি না, শুধু রামের কথাই মনে পড়ে। ওকে একেবারে হৃদয়ের গভীর থেকে, মনের অজান্তে কখন যেন ভালোবেসে ফেলেছি। আজ এক আশ্চর্য ঘটনা ঘটল। কাদোয়াঘাট বেতুয়া থেকে সেই ছেলেটি আমায় দেখতে এসেছিল, সেই রাম। পছন্দও করে গেছে, বাবা মায়েরও খুব পছন্দ। রাম এখন WBCS অফিসার, বর্ধমানে পোস্টে। রামকে দেখে চমকে উঠেছিলাম, ভাবিনি কোনোদিন সরাসরি বিয়ের প্রস্তাব নিয়ে বাড়িতে আসবে। এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি। কিন্তু বাবা যখন ছেলেটির নাম জিজ্ঞেস করলেন, তখন সে তার নাম বলল প্রণব। আর এমন ভাব করলো যেন আমাকে আগে দেখেনি, কথাও বলেনি। কিন্তু আমি নিশ্চিত এ সেই রাম, না চেনার ভান করে দাম নিচ্ছে। একদিন সন্ধ্যায় খেতে খেতে মাকে বললাম, এই ছেলেই আমার পছন্দ, তোমরা এখানেই বিয়ে ঠিক করো। শুভ দিন দেখে ফাল্গুনের শেষে বিয়েও হয়ে গেল। বাসর রাতে আনন্দে গদগদ হয়ে কপট অভিমান দেখিয়ে বরকে বললাম, দেখতে কি আমায় চিনতে পারোনি কেন? নাকি খুব দাম নিচ্ছিলে? তোমাকে আমি কত খুঁজেছি জানো? সব জানি, তাহলে দেখতে গিয়ে না চেনার ভান করেছিলে কেন? বরমশাইটি এ কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ হাতে সেলাই একটি রুমাল আমার হাতে দিয়ে বলল, দেখো তো এটি তোমার কি না? রুমালটা থেকে আশ্চর্য হয়ে গেলাম, এ তো আমার রুমাল। মা ছুঁই সুতো দিয়ে ফুল তুলে দিয়েছিল মাঝে, এটা তো আমারই। যেদিন রাতে রাম আমায় এগিয়ে দিতে আসে, সেদিন ইচ্ছে করে ফেলে দিয়েছিলাম পথে, যেন কুড়িয়ে পেয়ে আমায় দেয়, কথা বলে। যা ভেবেছিলাম ঠিক তাই, কুড়িয়ে রেখেছে নিজের কাছে। চোখে মুখে বিস্ময়ের ভাব ফুটিয়ে বললাম, এ রুমাল তুমি পেলে কোথায়? এ তো আমার রুমাল। এরপর বরমশাই যা বলল তা শুনে মাথা ঝিমঝিম করতে লাগলো, মনে হলো এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলব। বলল, রুমাল আমি পাইনি, পেয়েছিল আমার দাদা রাম, আমার যমজ দাদা। আমরা একেবারে একরকম দেখতে ছিলাম। একটা অ্যাক্সিডেন্টে বহরমপুর নার্সিংহোমে শুয়ে এই রুমাল আমার হাতে দিয়ে দাদা বলেছিল, মেয়েটিকে তুই বিয়ে করিস ভাই, ও আমায় খুব ভালোবাসে, তুই একদম আমার মতো দেখতে, একই রক্ত আমার আর তোর শরীরে, তোর মধ্যে দিয়ে আমাকেই ও পাবে, আমার ছায়া তোর মধ্যেই আছে, তোর চোখ দিয়ে ওকে আকাশ থেকে দেখব, তুই ওকে বিয়ে করিস, তুই ওকে বিয়ে করিস। বলতে বলতেই হঠাৎই কেঁদে ফেলল প্রণব। বিস্ময়ে বাগরুদ্ধ আমি, এ কি সত্যি না স্বপ্ন? এ তাহলে সত্যি রাম নয়, আমার ভালোবাসার রাম নয়? হঠাৎ কেন জানি না হৃদয়ে মন আমার বিদ্রোহ করে উঠল। চিৎকার করে বললাম, আমি রামকে ভালোবাসি, অন্য কাউকে নয়। এবার প্রণব অনেক সময় আমাকে দেখল, কি যেন ভাবলো, তারপর অনেকটা কাছে সরে এসে হাত দুটো ধরে বদমাইশের মতো হেসে বলল, বাবা মায়ের আমি সিঙ্গেল চাইল্ড মশাই, অনলি রাম। শোনোনি, আমিও শুধু তোমাকেই ভালোবেসেছি, অন্য কাউকে নয়। কলমে বাবুরাম মণ্ডল।